হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর ওয়েস্ট বেঙ্গলের সমস্ত কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে। কোন তারিখে ভর্তি শুরু হচ্ছে, কী কী নতুন নিয়ম রয়েছে, কী কী ডকুমেন্ট লাগালেন, সমস্ত কিছু বিস্তারিত জানালেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কলেজে ভর্তি নিয়ে বিশাল বড় আপডেট, যা এতদিন থেকে অপেক্ষা করেছিলেন উচ্চ মাধ্যমিক পাশরত ছাত্রছাত্রীরা। কলেজে ভর্তি শুরুর তারিখ জানালেন অবশেষে পশ্চিমবঙ্গের মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। 19শে জুনের আগেই খুলবে পোর্টাল, তাই পোর্টাল খোলার আগে অবশ্যই আপনারা বিস্তারিত জেনে নিন নতুন কী নিয়ম রয়েছে, কী কী ডকুমেন্ট লাগবে, কিভাবে আবেদন করতে হবে। তার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটিকে স্কিপ না করে সম্পূর্ণরূপে দেখতে হবে। WB কলেজ অ্যাডমিশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিক ফলাফল প্রকাশের পর যে কলেজে ভর্তির প্রক্রিয়া, সেই প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত আলোচনা। উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশের পর থেকে হাজার হাজার ছাত্রছাত্রী অপেক্ষা করে আসে তাদের স্বপ্নের কলেজে ভর্তির জন্য। কিন্তু উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের পর প্রায় মাসখানেক কেটে গেলেও এখনও পর্যন্ত রাজ্যের কলেজগুলিতে স্নাতক স্তরে ভর্তির প্রক্রিয়া শুরু না হওয়ায় ছাত্রছাত্রী ও অভিভাবকদের মধ্যে সৃষ্টি হয়েছে নানা উদ্বেগ। তাই সকলের মুখে একটাই প্রশ্ন, কবে থেকে শুরু হবে কলেজে ভর্তি? তবে এবার সেই অপেক্ষার অবসান ঘটতে চলেছে। আমাদের রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী সব কিছু ঠিকঠাক থাকলে আগামী 19শে জুনের মধ্যেই চালু হয়ে যাবে কেন্দ্রীয় অনলাইন অ্যাডমিশন পোর্টাল, অর্থাৎ কলেজে ভর্তির প্রক্রিয়া। তবে কেন এ বিলম্ব হলো? উচ্চ মাধ্যমিক রেজাল্ট প্রকাশের প্রায় এক মাস পরে শুরু হচ্ছে প্রক্রিয়া কেন? মূলত ওবিসি সংরক্ষণ সংক্রান্ত কিছু আইনি জটিলতার কারণেই এই প্রক্রিয়া শুরু হতে দেরি হচ্ছিল বলে এখনও পর্যন্ত জানা গেছে। তবে শিক্ষামন্ত্রী বিধানসভায় জানিয়েছেন যে রাজ্য সরকার নতুন করে ওবিসি সংরক্ষণ বিল পাশ করায় এখন ভর্তির পোর্টাল চালুর প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে। গত বছরেও 19শে জুন নাগাদ ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছিল, তাই এবছর খুব বেশি দেরি হয়নি বলেই তিনি আশ্বাস দিয়েছেন। এবারে ভর্তির কিছু নতুন নিয়ম, অর্থাৎ কেন্দ্রীয় অনলাইন পোর্টাল চালু হতে চলেছে। সেই কেন্দ্রীয় পোর্টালের মাধ্যমে এবার ভর্তির প্রক্রিয়া চলবে। এবছর থেকে রাজ্যের সরকারি এবং সরকার পোষিত কলেজগুলিতে ভর্তির জন্য একটি মাত্র কেন্দ্রীয় অনলাইন পোর্টাল, অর্থাৎ সেন্ট্রালাইজ অনলাইন অ্যাডমিশন পোর্টাল চালু করা হচ্ছে। এর ফলে ছাত্রছাত্রীদের আর আগের মতো বিভিন্ন কলেজে আলাদা আলাদা করে ফর্ম ফিল আপ করার প্রয়োজন হবে না। একটি মাত্র ফর্মে আবেদন করেই তারা তাদের পছন্দ অনুযায়ী একাধিক কলেজ বেছে নিতে পারবে। এই নতুন ব্যবস্থার ফলে একদিকে যেমন ছাত্রছাত্রীদের হয়রানি কমবে, তেমনি সম্পূর্ণ প্রক্রিয়াটি আরও স্বচ্ছ ও সুসংহত হবে বলে আশা করা হচ্ছে। তবে যেহেতু 19শে জুনের আগেই পোর্টাল খুলছে, তাই পোর্টাল খোলার আগে অবশ্যই আপনারা আপনাদের ভর্তির জন্য প্রয়োজনীয় নথিগুলি রেডি করে রাখবেন। যে সমস্ত ছাত্রছাত্রীরা এবছর কলেজে ভর্তির জন্য আবেদন করবে, তাদের আগে থেকে কিছু জরুরি নথি প্রস্তুত রাখতে বলা হচ্ছে। এর ফলে পোর্টাল চালু হওয়ার সাথে সাথেই তারা আবেদন করতে পারবে। এই প্রয়োজনীয় নথিগুলি, যেগুলি খুব গুরুত্বপূর্ণ, যে নথিগুলি পোর্টাল চালু হওয়ার সঙ্গে সঙ্গে প্রয়োজন, সেই নথিগুলি কি একবার দেখে নিন। নথিগুলি হলো, সবার প্রথমে যে নথি লাগবে সেটা হলো উচ্চ মাধ্যমিকের মার্কশিট, যেটি সবথেকে গুরুত্বপূর্ণ নথি। 2 নম্বর, জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট। 3 নম্বর, পরিচয়পত্র হিসাবে আধার কার্ড বা ভোটার কার্ড। 4 নম্বর, জাতিগত শংসাপত্র অর্থাৎ কাস্ট সার্টিফিকেট, যেটা শুধুমাত্র ST, SC এবং ওবিসিদের জন্য প্রয়োজন হবে। 5 নম্বর, সাম্প্রতিক তোলা পাসপোর্ট সাইজের রঙিন ছবি। 6 নম্বর, ডিজিটাল স্বাক্ষর। 7 নম্বর, মোবাইল নম্বর ও ইমেল আইডি। কেননা ভর্তির সমস্ত তথ্য কিন্তু এই মোবাইল নম্বর এবং ইমেল আইডিতেই পাঠানো হবে, তাই এই দুটি কিন্তু গুরুত্বপূর্ণ। এবারে একবার সংক্ষেপে আবেদন প্রক্রিয়াটি কেমন হবে একবার দেখে নিন। কেন আবেদন প্রক্রিয়াটি যদি আপনাদের সম্পূর্ণরূপে জানা না থাকে, তাহলে আবেদন করতে গিয়ে কিন্তু ভুল হলে আপনার ফর্মটি রিজেক্ট হয়ে যেতে পারে, নষ্ট হয়ে যেতে পারে আপনার 1 বছর। কেন্দ্রীয় পোর্টাল চালু হওয়ার পর ছাত্রছাত্রীদের নিম্নলিখিত ধাপগুলি অবশ্যই অনুসরণ করতে হবে। মনোযোগ দিয়ে ধাপগুলি দেখে নিন। প্রথমে পোর্টালে গিয়ে নিজেদের নাম,
মোবাইল নম্বর এবং ইমেল আইডি দিয়ে রেজিস্টার করতে হবে। এরপর শিক্ষাগত যোগ্যতা, ব্যক্তিগত তথ্য ইত্যাদি দিয়ে সম্পূর্ণ আবেদনপত্রটি সঠিকভাবে পূরণ করতে হবে। 3 নম্বর, নিজের প্রাপ্ত নম্বরের ভিত্তিতে পছন্দের কলেজ এবং বিষয় বেছে নিতে হবে। এরপর প্রয়োজনীয় যে সমস্ত নথিগুলির কথা বলা হলো সেই সমস্ত প্রয়োজনীয় নথিগুলি ভালোভাবে স্ক্যান করে আপলোড করতে হবে। সমস্ত নথি আপলোড হয়ে গেলে সর্বশেষে অনলাইনে আবেদন ফি জমা দিলেই আপনার আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণরূপে কমপ্লিট হয়ে যাবে। এরপর আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পর মেধার ভিত্তিতে একটি তালিকা বা মেরিট লিস্ট প্রকাশিত হবে এবং সেই অনুযায়ী ছাত্রছাত্রীরা কলেজে ভর্তির সুযোগ পাবে। তাহলে বন্ধুরা, অবশেষে দীর্ঘ প্রতীক্ষার পর পশ্চিমবঙ্গের সমস্ত কলেজে ভর্তির প্রক্রিয়া শুরু হতে চলেছে 19শে জুনের আগেই, যা প্রকাশ্যে ঘোষণা করলেন মাননীয় শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। কবে থেকে শুরু হবে, নতুন কী কী নিয়ম রয়েছে, কী কী ডকুমেন্ট লাগবে, সমস্ত কিছু বিস্তারিত জানতে পারলেন আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটিকে বেশি বেশি করে লাইক এবং শেয়ার করবেন যাতে সকলের কাছে ভিডিওটি পৌঁছে যায়, সবাই বিষয়টি সম্পর্কে অবগত হতে পারে। যে সমস্ত বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব এই রকম নিত্য নতুন আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ঘন্টাটিকে বাজিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।